আসসালামু আলাইকুম। আমি এই ছোটো নিমকিগুলো কীভাবে অতি সহজেই বানানো যায় বিকেলের নাস্তায় এটি দেখিয়ে দিব এবং এটি একদিন বানিয়ে এক সপ্তাহ এটা রেখে খাওয়া যায়। আমি এখানে আটা নিয়েছি, আটা বা ময়দা দুটো দিয়ে বানানো যায়। আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম এবং 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এটার মেইন যেটা উপকরণ কালো জিরা, এটি দিয়ে দিলাম। কালো জিরাটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন, পছন্দ মতো যে যেরকম পছন্দ করেন কম বেশি করে নিতে পারবেন। এবং তেল দিয়ে এটা মেখে নিচ্ছি আমি। এটা ভালো করে মেখে নিতে হবে। এখন আমি একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে। ডিম দিয়ে আরও একটু মেখে নিতে হবে। এটা পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। এখন এখানে পানি দিচ্ছি, পানিগুলো অল্প অল্প করে দিতে হবে, একবার দেওয়া যাবে না। আমার হয়ে গেছে, পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি আমি। ডোটা শক্ত হবে, নরম করা যাবে না। এখন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা মাঝামাঝি সাইজের হবে, মোটা হবে না, চিকনও হবে না। এখন এইভাবে আমি কেটে নিচ্ছি, নিমকির শেপ দিয়ে নিব। এটা বেশি বড় করা যাবে না, ছোট ছোট করে বানাতে হবে, তাহলে মচমচে হবে, বেশি শক্ত হবে এবং অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। এভাবে কেটে নিয়েছি আমি, সবগুলো নিমকি এভাবে কেটে নিব। এটা আপনারা বানিয়ে এক সপ্তাহ আপনারা বয়ামে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, বাচ্চারা খেতে পারবে, বাচ্চাদের অত্যন্ত পছন্দের জিনিস এটা। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আমি এখন ভেজে নেব নিমকিগুলো। এটা একসঙ্গে সবগুলো বানিয়ে নেওয়াতে লেগে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই। এটা তেলের মধ্যে দিলে এটা গরম হয়ে যাবে, যখন ভাজা হয়ে যাবে তখন সবগুলো ছেড়ে দেবে। আমি এটা ব্রাউন করে ভেজে নেব, এটা লো হিটে ভাজতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, আমার ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলো এইভাবে ভেজে নিতে হবে। এটা বিকেলের নাস্তায় অতি সহজে বানানো যায় এবং একদিন বানিয়ে এক সপ্তাহ খাওয়া যায়। এটাই আমি দেখিয়ে দিচ্ছি, এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনি এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।